দর্শক, লক্ষ্মপুর বাজার এটি ফকিরহাটের আওতাধীন লক্ষ্মপুর ইউনিয়ন পরিষদের পাশেই এই বাজারটি। শত বছরের পুরানো এই বাজারে সবকিছুই পাওয়া যায়, আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। এর পাশেই দেখেন সবজি বাজার এবং মাছ বাজার, কিন্তু এই সাইডেই সবকিছুই দেখাবো আপনাদের ঘুরে ঘুরে। চলুন আমরা শুরু করি। দর্শক, এখনও কিন্তু মাটির সব জিনিসই পাওয়া যাচ্ছে এই লক্ষ্মপুর বাজারে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব কিছুই রয়েছে মাটি দিয়ে তৈরি। এবং এই যে সবজি বাজারে লোকের ভিড়, মানে শুক্রবার এবং মঙ্গলবারে এই হাটটি বসে এবং প্রচুর পরিমাণ ভিড় থাকে এই হাটে। দেখুন এখানে কিন্তু সুই জাল এবং মাছ মারার যে জালগুলো আছে এবং গুড়, সব ধরনের গুড় পাওয়া। খেজুরির পাটালি লক্ষ্মপুর বাজারে পাওয়া যাচ্ছে। শুকনো গুড়, হ্যাঁ ঠিক আছে। বিভিন্ন ধরনের গুড় আছে, তুলা গুড় আছে। এখানে কিন্তু আপনারা অরিজিনাল গুড় পাবেন। এরা কিন্তু নিজেরাই এই গুড় তৈরি করেই কিন্তু বিক্রি করতে নিয়ে আসে। এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে এই যে সারা বিক্রি করতেছে, সবজি সারা, এবং ছোট ছোট মুদি দোকান রয়েছে এখানে। এখানে পান বিক্রি করতেছে। দেখুন খুব সুন্দরভাবে এখানে এই বাজারটি পরিচালনা করে এখানে সবাই মিলে। এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের ফল রয়েছে এবং এখানে কিন্তু মিষ্টান্ন বিক্রি করতেছে। দেখুন মিষ্টি কিভাবে বিক্রি করতেছে, ছোট্ট একটি দোকান নিয়ে মিষ্টি বিক্রি করতেছে। এটি কিন্তু ভালো লাগার একটি বিষয়। এখানে কলা আছে, সবেদা আছে। এখানে নিচে বসে বসে ছোট্ট ছোট্ট দোকান নিয়ে কিন্তু এখানে বিক্রি করে এই ব্যবসায়ীরা। এবং বিভিন্ন ধরনের পণ্য এই বাজারে পাবেন। এই সেই মধু, লক্ষ্মপুরের বাজারে সেই মধু। সেদিনেই বিষ। আর সবজি বাজার, সবজি বাজারের কথা না বললেই নয়। সবজি বাজার কিন্তু বড়সড় একটি সবজি বাজার এই লক্ষ্মপুর বাজার। বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় এবং বিভিন্ন ধরনের মাছ তো থাকছেই। এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ এবং দেশি তেলাপিয়া, মানে বিভিন্ন ধরনের পাঙ্গাস, চিংড়ি, বিভিন্ন ধরনের মাছ এই বাজারে পাচ্ছেন। দেখুন এখানে ছোট্ট ছোট্ট দোকান নিয়ে কিন্তু বসেছে এখানে এই মাছ ব্যবসায়ীরা। এখানে দেখতে পাচ্ছেন, আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। এখানে কিন্তু বিভিন্ন ধরনের দোকান আছে। সাইডে যাব, আপনাদের দেখাবো। ইনি বলছে একটু ছবি তুলে দিতে, তাই ছবি তুললাম আর কি, এবং সাথে ভিডিও করলাম। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নদীর পাড়েই এই যে মাছ বিক্রি করতেছে, মানে বড় সড়ো একটি মাছ বাজার কিন্তু এই লক্ষ্মপুর বাজারে। এখানে একটি নদী আছে, কাটাখালী নদী। এই নদীর পাশেই কিন্তু মাছ বিক্রি করতেছে বসে বসে। জ্যান্ত সব মাছই পাওয়া যায়, শিঙ্গি মাছ, টাকি মাছ। এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন মুরগি, ব্রয়লার মুরগি আছে এখানে। এবং ছোট্ট ছোট্ট পোশাকের দোকান কিন্তু রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। এখানে লুঙ্গি, মশারি, তারপর গামছা, বিভিন্ন ধরনের ছোট ছোট বাচ্চাদের সব কিছুই পাওয়া যাচ্ছে এখানেই। ছোট্ট ছোট্ট দোকান নিয়ে এখানে বসেছে। দেখুন খুবই ভালো লাগার একটা বিষয়। প্রাচীনকাল থেকেই চলে আসছে এই বাজারটি, প্রায় 100 বছরের পুরানো এই বাজার। এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই পুরানো দিনের এই যে চাল দেখতে পাচ্ছেন, চাল বিক্রি করতেছে কিভাবে দেখুন। এখানে ছোট্ট ছোট্ট দোকান নিয়ে বসে বসে চাল বিক্রি করতেছে। এখনও দেখা যায়, আপনারা যারা শহরে থাকেন তারা এই বিষয়টি দেখে অনেক ভালো লাগবে আপনাদের। যাই হোক, আপনাদের আরেকটি ইন্টারেস্টিং বিষয় দেখায়। এখানে কিন্তু যারা বাড়ি থেকে অল্প অল্প সবজি হয় তারা কিন্তু এইখানে বসে বিক্রি করে, এই সাইডে বসে। দেখুন অল্প অল্প করে সবজি বিক্রি করছে এই সাইডে বসে সব ব্যবসায়ীরা, মানে ব্যবসায়ী না, এরা বাড়ি থেকে এনে এখানে বসে বসে বিক্রি করে। মানে সব ধরনের প্রোডাক্টই এখানে পাবেন। এখানে কিন্তু আবার বড় বড় পোশাকের দোকানও রয়েছে। যাই হোক, দেখুন ছোট্ট ছোট্ট, মানে বাড়ি থেকে নিয়ে এসে কিভাবে বিক্রি করছে, বিক্রি হয়ে যাচ্ছে। এখানে আরও বেশি বেচা কিনা হয় এই যারা বাড়ি থেকে কিছু কিছু সবজি নিয়ে এসে বিক্রি করে। এবং এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের জিনিস রয়েছে এবং
সব কিছুই রয়েছে এখানে আপনাদের দেখাচ্ছি, এবং তাল বিক্রি করছে এবং দুধ। এখানে কিন্তু আবার জুতা ও স্যান্ডেল বিক্রি করছে, দেখতে পাচ্ছেন। ছোট ছোট দোকান নিয়ে বসে বসে ছোট্ট একটি রোডের সাইডে বসে জুতা ও স্যান্ডেল বিক্রি করছে, এবং ওষুধের দোকান, কসমেটিকের দোকান সব কিছুই কিন্তু এখানে আছে, এবং জুয়েলার্সও কিন্তু আছে সাইডে, দেখতে পাচ্ছেন। এবং আখের রস তো থাকছেই। আবার কিন্তু শত বছরের পুরানো কামারের দোকানও কিন্তু এখানে রয়েছে। কাকা, আপনি বলতে পারবেন কত বছর পুরাতন এই লক্ষ্মীপুর বাজার? এই বছর কত বছর পুরাতন? এখন তো ধরেন এক যুগ চলে গেছে, হ্যাঁ 2-1 যুগ চলে গেছে। একদম তো 12 বছর তো স্বাভাবিক। আমার বাবা এই লক্ষ্মীবাজারে 45 বছর দোকান তৈরি করেছে। হ্যাঁ তালি সে মারা গেছে, আমি 16 বছর করতেছি আমি। হ্যাঁ 16 বছর তালি কয়েক যুগ চলে গেছে, কয়েক যুগ চলে গেছে। কয়েক যুগ চলে গেছে। ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। পাশে থাকবেন সবসময়। শফিকুল ইসলাম, বাস্তবতা টিভি, বাগেরহাট।